সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো এবং ভালোভাবে গণিত অনুশীলন করছো। আমরা গত ক্লাসে পরিমিতি অধ্যায়ের অনুশীলনী 16 একের 5 নম্বর পর্যন্ত শেষ করতে পেরেছিলাম। আশা করি ইতিমধ্যে তোমরা এই 5 পর্যন্ত সবগুলো এবং উদাহরণগুলিও করতে পেরেছ। তো চলো আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করব। 6 নম্বর, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা। এখানে কোণের বিষয়টা রয়েছে। তাহলে কোণ এবং ক্ষেত্রফল এই দুটো বিষয় তোমাদের একটু মাথায় আনতে হবে। বাহুদের অন্তর্ভুক্ত কোণ আর হচ্ছে ক্ষেত্রফল, আর দুইটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এরকম যদি দেয়া থাকে, আমাদের কি মনে আছে আমরা একটা ফর্মুলা শিখছি যে বাহুদ্বয় দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে তাদের ক্ষেত্রফল কি করে বের করে? চলো তাহলে আমরা ফর্মুলাটা একটু মনে করে আসি বা দেখে আসি। ফর্মুলাটা দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে 1 নম্বরে সমকোণী ত্রিভুজ থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়, কি ফর্মুলা দিয়ে। আমরা একটু পুরানো আলোচনা করে আসি, কারণ অনেক সময় আমরা ভুলে যেতে পারি। এই দেখো 2 নম্বরটা দেখো, ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে ফর্মুলাটা কিরকম দেখো। তোমরা নিশ্চয়ই এটা মনে করতে পারতেছো। দুইটা বাহু, এই দেখো বি আর সি, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোনটা? এই কোণ। তাহলে এটা ফর্মুলাটা কোনটা? তাহলে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে দেখো এখানে হাফ এ বি সাইন সি, হাফ বি সি সাইন এ, হাফ সি এ সাইন বি, মানে যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, তাহলে আমরা এই তিনটা ফর্মুলা বেসিক্যালি সেম। ধরো এই ছবিতে যেটা আছে বিসি এবং এ কোণ, তাহলে বিসি যদি দেওয়া থাকে আমরা এটাতে যাব হাফ বিসি সাইন এ। যদি আমাদের সি আর এ দেওয়া থাকে তাহলে হাফ সি এ সাইন বি। যদি আমাদের এ আর বি দেওয়া থাকে তাহলে হাফ এ বি সাইন সি। এইভাবে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আশা করি ফর্মুলাটা তোমাদের আর বুঝতে অসুবিধা। এটা আমরা এর আগের ক্লাসগুলিতে ফর্মুলা কি করে এটা বের করছি সেটা দেখাইছি। আজকে যা শুধু তোমাদেরকে ফর্মুলাটা দেখাই দিলাম যে এটা আমরা করে আসছি, একটু মনে করলাম আর কি। তো এবার চলো আমরা যদি অঙ্কটা এবার দেখি, আজকের অঙ্কটা। তাহলে আমরা এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য 26 আর 28 আর ক্ষেত্রফল 182। আমরা একটু ছবিটা আঁকি, আমি আনুমানিক একটা ছবি আঁকি। একটা 26, একটা 28, আর এটার এরিয়াটা হচ্ছে 182। অন্তর্ভুক্ত কোণ এটা বের করতে হচ্ছে। মনে করো অন্তর্ভুক্ত কোণটা থিটা, এই থিটাটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা একটু দেখে নিই 26, 28, 182 ঠিক লিখলাম কিনা। 26, 28, 182 ঠিক লিখেছি। বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। ওকে, তাহলে চলো আমরা এবার এখানে যাই। এই আমাদের প্রশ্ন অনুসারে, প্রশ্ন মতে ছবি এটা। তুমি ইচ্ছা মতো এখানে নাম ইউজ করতে পারো, একটু বর্ণনা দিলে ভালো, সেটা ভালো করে বোঝা যায় এবং উপস্থাপনাটা সুন্দর হয়। তাহলে আমরা কি লিখতে পারি? মনে করি ত্রিভুজ এবিসি এ, এটা আমাদের 6 নম্বর অঙ্ক 16 রেখে। তাহলে আমরা উপস্থাপনা কিভাবে করতে পারি? মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 26 মিটার। তুমি এখানে 26 দিতে হবে এমন কোনো কথা নেই, তুমি এটাও দিতে পারো। তুমি ছবিটা একটু একটু বড় আর একটু ছোট এইভাবে দেখালেই হবে আর কি। এসি ইজ ইকুয়াল টু 28 মিটার। বাহুদ্বয়ে এবি ও এসি এর অন্তর্ভুক্ত কোণ থিটা, এসি এর অন্তর্ভুক্ত কোণ থিটা, এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার।
তাহলে এই তথ্যগুলো আমরা এখান থেকে পেলাম। তা আমরা জানি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, বা এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, যেভাবে খুশি উপস্থাপনা যেভাবে সুন্দর হয়, এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ কি হবে তাহলে, এবি ইন্টু এসি ইন্টু সাইন থিটা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমাদের 182 দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখতে পারি, বা 182 ইজ ইকুয়াল টু, এটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা ত্রিভুজ এবিসি এর তোমার ক্ষেত্রফল 182, এটা প্রশ্নে দেওয়া আছে। হাফ এবি হলো 26 আর এসি হলো 28 ইন্টু সাইন থিটা। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এখানে এবি এর ভ্যালু, এসি এর ভ্যালু বসালাম। এককগুলো দিতে হবে না, কারণ এই দেখো মিটার আর মিটার গুণ করলে বর্গ মিটার হয়, আর এখানে বর্গ মিটার, তাহলে দুই পাশে কাটা যাবে। আচ্ছা, আমরা এটা একটু ক্যালকুলেশন করি, তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে আশা করছি, তারপর আমি কিছুটা হেল্প করি। বা আমরা থিটা বের করো অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই পাশে নিয়ে আসি, সাইন থিটা ইজ ইকুয়াল টু, এই দুটা এটার নিচে যাবে, 182 উপরে আর নিচে 13 ইন্টু 28, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন, এটা তোমাদের কাছে নিশ্চিত ভাবে ক্যালকুলেটর রয়েছে, তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করো। 182 হচ্ছে হাফ আসছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। এই জায়গা থেকে আমরা দুই ভাবে এটার উপস্থাপনা করতে পারি, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ আসছে, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, মানে সাইন কত ডিগ্রি, সাইন কত ডিগ্রিতে হাফ হয়, এটা তোমাদের ত্রিকোণমিতি, ওই জায়গাটুকু আমরা শিখি নেই এখনো, তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে, আমি বলে দেবো কিভাবে করতে হবে, আমি এখনই বলবো। এখানে সাইন 30 ডিগ্রি, তুমি ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখতে পারো, সাইন 30 তে হাফ আসছে, মানে 0.5 আসবে তোমার এখানে, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, অথবা এটা আরেক ভাবে করা যেতে পারে, এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু, সাইনটা নিচে আসবে না, 1/sin, 1/sin কে কি লেখে সূচকের নিয়মে, সাইন ইনভার্স, সাইন ইনভার্স হাফ, বা থিটা ইজ ইকুয়াল টু, সাইন ইনভার্স তুমি ক্যালকুলেটরে কি করে বের করবে জানো, শিফট সাইন দাও, শিফট সাইন, শিফট চাপ দিয়ে এখানে বলি SSIFT, শিফট, SSIFT শিফট, তারপরে তুমি সাইন দাও, শিফট সাইন, দেখবে যে সাইন ইনভার্স চলে আসবে, তারপর হাফ বসাও, ইকুয়াল টু দাও, দেখো 30 ডিগ্রি পেয়ে গেছে, তাহলে অন্তর্ভুক্ত কোণটা বেরিয়ে গেল। তাহলে আমরা এই প্রক্রিয়াতে অঙ্কটা শেষ করলাম। তোমরা দেখো ভালো করে, যদি না বুঝে থাকো আরেকবার করো এখান থেকে প্রথম থেকে, তাহলে তুমি বুঝে ফেলতে পারবে। এবার আসো আমরা, তাহলে 6 নম্বর অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। কত ডিগ্রি পেলাম, অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। 7 নম্বরে দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10, ক্ষেত্রফল আছে 48, আমরা ছবিটা একটু আঁকার চেষ্টা করি। সমান সমান বাহুর দৈর্ঘ্য 10, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে দুইটি বাহু পরস্পর সমান, তাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমান সমান বাহুর দৈর্ঘ্য এবি আর এসি 10 মিটার, আর ক্ষেত্রফল 48, এটার এরিয়ার যেটা এরিয়া দেওয়া আছে 48 বর্গমিটার। ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে, ভূমির দৈর্ঘ্য মনে করে দিই, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরতে পারি, না ধরলে সুবিধা নেই, ধরলে একটু সুন্দর। তাইলে আমরা একটু মিলিয়ে নিই প্রশ্নের সাথে, সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 আর ক্ষেত্রফল 48, দেখি ওরা তাই বলছে তো, সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার দেখো, এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার, ভূমির দৈর্ঘ্য বের করতে বলেছে। ওকে,
তাহলে আমরা এবার করতে পারি সেটা। তাহলে আমরা ওই বর্ণনাটা ঠিক একইভাবে আমরা বর্ণনাটা উপস্থাপন করতে পারি। 7 নাম্বার, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর AB is equal to AC। এখানে AB is equal to 10 মিটার। প্রশ্নে দেখো, ছবিটাও দেখতে পারো, AC is equal to 10 মিটার। আচ্ছা, আমরা একটা এ ধরছি এখানে, এটা একটা দিলে ভালো হয় না? তাহলে এখানে AB A, ACO A 10 মিটার। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 48 বর্গমিটার। ধরি বা মনে করি ভূমির দৈর্ঘ্য BC is equal to B মিটার। এই তাহলে আমাদের বর্ণনাটা হয়ে গেল। এখন আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের মনে করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আশা করি তোমাদের মনে আছে, যেমন নাও থাকে সমস্যা নাই। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদেরকে আবার একটু দেখায় দেবো মনে না থাকলে। এখানে আছে হাফ ইন্টু সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল B/4 √4 A স্কয়ার মাইনাস B স্কয়ার। বুঝছো? উপরে আরো আছে ক্ষেত্রফল আছে সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল B/4 √4 A স্কয়ার মাইনাস B স্কয়ার। তাহলে আমরা এখন সেই ফর্মুলা অ্যাপ্লাই করব এখানে। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র ABC is equal to ত্রিভুজ ক্ষেত্র ABC is equal to 4A স্কয়ার মাইনাস B স্কয়ার। বা এখন আমরা মানগুলো বসাই। 48 B আমরা জানি না, A আমরা জানি 10 B স্কয়ার। দুই পাশে এককগুলো সমান সমান একক ক্যান্সেল হয়ে যাবে, সমীকরণে সমাধানে একক দুই পাশ থেকে সমান কাটে যাচ্ছে। আচ্ছা, তাহলে 4টাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে B √2 ক্রস মাল্টিপ্লিকেশন করতেছি 4 ইন্টু 100 মাইনাস B স্কয়ার ইজ ইকুয়াল টু 4 গুণ 48, 4 ইন্টু 48। এই যে এটা আমরা আর গুণন করলাম। বা হ্যাঁ, B এর মানটা তো আমরা জানি না, B থাকে 400 মাইনাস B স্কয়ার 4 গুণ 48। আমাদের রুটটা তুলতে হবে। রুট তোলার জন্য যে কাজটি করব, আমরা বর্গ করতে হবে দুই পাশে। বর্গ করলে এটা নোট দিবে, উভয় পক্ষে বর্গ করে লিখতে হবে। আমি ক্যালকুলেটর দিয়ে বর্গ না করে আমি দুইটা করে লিখে দিলাম। দেখি কি আসে। 400 B স্কয়ার B টু দি পাওয়ার 4। এটা বেশ বড় একটি সংখ্যা হবে। দেখি কত আসে। গুণটা করি, ৩৬,৮৬৪। সাজায় লিখে মিডল টার্ম ফ্যাক্টর করার চিন্তা ভাবনা। B4টা আগে 640 -1 দিয়ে দুই পাশে মাল্টিপ্লাই করে দাও, এই চলে আসছে। এখন এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, বেশ বড় একটি সংখ্যা। বা B টু দি পাওয়ার 4 মাইনাস মিডল টার্ম ফ্যাক্টর করলাম, এটাকে ভাঙাইছি, এই পাশে ভাঙাইছি এটাকে 256 আর 144। এটা কি করে এটা আসে, যদি তুমি এখানে একটু হিসাব করতে চাও তুমি করতে পারো। এরকম 4 ইন্টু 4 ইন্টু 48 ইন্টু 48 ছিল আমাদের। তো এটাকে আমি যে কাজটা করছি সেটা 4 ইন্টু 4 ইন্টু 48 কে ভাঙাইয়া 3 ইন্টু 16, 3 ইন্টু 16। তো আমি 16 ইন্টু 16 256 করছি, আর 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 4 এটাকে 144 করছি। এটা হয়ে গেছে। এরকম বড় বড় সংখ্যাগুলিকে ছোট উৎপাদক করে তুমি করে নিতে পারবে। এখন এটা উৎপাদক করো, বি স্কোয়ার কমন, বি স্কোয়ার মাইনাস 256, 144 কমন, বি স্কোয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 256 একটা, আর একটা বি স্কোয়ার মাইনাস 144 একটা 0। তাহলে সুতরাং বি স্কোয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0।
অথবা বি স্কোয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 256, বি ইজ ইকুয়াল টু তুমি 16 পাচ্ছ, মাইনাসটা নিবে না যেহেতু বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হয় না। এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, বি ইজ ইকুয়াল টু 12 হয়, সেম কেস। তাহলে ভূমির দৈর্ঘ্য 16 মিটারও হতে পারে, 12 মিটারও হতে পারে, কিন্তু আমাদের বাহুটা ত্রিভুজটা আরেকটু দেখি তো, ত্রিভুজটা কেমন ছিল, প্রশ্নটা আরেকটু দেখি। প্রশ্নে বলছে যেটা সমান সমান বাহুর দৈর্ঘ্য 10, ক্ষেত্রফল 48, সমান সমান বাহুর দৈর্ঘ্য 10, ক্ষেত্রফল ছিল 48। আমরা ভূমি একটা পাচ্ছি 16 আর একটা পাচ্ছি 12। দেখো বি এর মান আমরা দুইটা পেলাম, ভূমি আমাদের ভূমির মান 16 হতে পারে, 12 হতে পারে। নেগেটিভ মান আমরা স্কোয়ার জানি, স্কোয়ার তুললে প্লাস মাইনাস বসে, কিন্তু মাইনাসটা নেওয়া হবে না যেহেতু বাহুর দৈর্ঘ্য ধনাত্মক হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন এটাই চেয়েছিল যে ভূমির দৈর্ঘ্য কত, তাহলে 16 মিটারও হতে পারে, 12 মিটারও হতে পারে। আমরা প্রশ্নটা একটু দেখিনি আমাদের কি চাইছিল ওরা, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ভূমির দৈর্ঘ্য আমাদের 16 মিটারও হতে পারে, 12 মিটারও হতে পারে। ঠিক আছে, এবার দেখো 8 নাম্বারটা। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করা। আমরা একটু ছবিটা এঁকে বোঝার চেষ্টা করি, যদিও এরকম একটা উদাহরণে দেখেছি আমরা, সেখানে যাব, কিন্তু আগে এই প্রশ্ন অনুসারে আমরা একটু ছবিটা আঁকার চেষ্টা করি। 135 ডিগ্রি, একজন 7 কিলোমিটার, একজন 5 কিলোমিটার। ছবিটা আঁকি। একটা নির্দিষ্ট জায়গা থেকে দুইজন লোক দুই দিকে চলে গেছে। আমি ডিরেকশন বোঝানোর জন্য তোমাকে অ্যারো দিলাম। নির্দিষ্ট স্থান হচ্ছে এটা, এবং তারা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুইজন দুই দিকে চলে গেছে। একজন 7 কিলোমিটার বেগে, 7 কিলোমিটার পার আওয়ার, আরেকজন 5 কিলোমিটার পার আওয়ার। তোমরা ফিজিক্স যেহেতু পরে এগুলো বুঝবে, পার আওয়ার বিষয়টি বুঝবে। এবং 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে, প্রশ্ন এটাই। তো 4 ঘন্টা পরে মানে এই লোকটাও 4 ঘন্টা, এই লোকটাও 4 ঘন্টা গিয়েছে। তো এই লোকটা 4 ঘন্টা কতটুকু গেছে আমরা গুণ করলে বের হবে, 4 আওয়ার দিয়ে গুণ করলাম। এটাও 4 ঘন্টায় কত হবে, 4 সাথে 28, তাহলে ও গেছে 28 কিলোমিটার আর এই লোকটা গিয়েছে 20 কিলোমিটার। তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে, এইটা কত হবে, এই প্রশ্নটা চেয়েছে। আমি ছবিটা এখানে আর একটু ভালো করে আঁকি, এবার ওখানে বেশি বিধি হয়ে গেল। এখানে 135 ডিগ্রি কোণ, এটা এই ডিস্টেন্সটা চাচ্ছ ওরা আমাদের কাছে। এটা কত, এটা হলো, ঠিক হলো না, এই কোণটা 135 ডিগ্রি। ও 4 ঘন্টায় গেল, এটা 20 কিলোমিটার আর এটা হলো 28 কিলোমিটার। প্রশ্ন হচ্ছে সরাসরি দূরত্বটা কত হবে। আমরা এখানে এবিসি নাম দিতে পারি। এই হচ্ছে হিসাবটা আমাদের। ঠিক একজ্যাক্টলি এরকম একটা অঙ্ক আমরা করছি উদাহরণে, ওদেরকে একটু দেখাই উদাহরণটা। অবিকল এই অঙ্কটা এরকম ফিগার চেঞ্জ করা একটা অঙ্ক। ঠিক আছে, আমরা দেখি এটা, আমরা এটার বাইরে আরো একটা নিয়মে করতে পারবো অঙ্কটা। প্রথমে আগে দেখে নাও, এই দেখো একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণ, এটা 120, ওটা ছিল 135। সেই একজন 10 কিলোমিটার, একজন 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয়। একদম অবিকল এই অঙ্কটাই সেটা। তো তোমরা এখানে যেভাবে করছে এটা বুঝেছিলাম তোমাদেরকে, তোমরা এটা ফলো করতে পারো। এটা যেভাবে করছে সেভাবে ফলো করতে পারো। একদম এক্স্যাক্টলি এই অঙ্কটা, এটা আনসারটা ডিফারেন্ট হবে। তোমরা এটা ফলো করো, এটা দেখে, এটা যদি এখানে না বুঝে থাকো আমার ক্লাসটা দেখবে, এর আগের ক্লাসটা দেখবে, সেখানে অঙ্কটা করা আছে। এর আগের
ক্লাসের আগের ক্লাসটা দেখবে, সেখানে করা আছে, ওই প্রক্রিয়া ফলো করো, আশা করি তোমরা পারবে। আচ্ছা, তাহলে আমরা না পারলে আমাকে কমেন্টে দিও, আমি বুঝিয়ে দেবো আবার। একই অঙ্ক যেহেতু তাহলে সেটা করলাম না। এবারে 9 নম্বরে আসো। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর, এখানে একটা বাহু শব্দ হবে এই জায়গাতে, একটা বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। আমি ছবিটা আঁকার চেষ্টা করি। সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে সমবাহু ত্রিভুজ তো তোমরা জানোই যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। একটি সমবাহু ত্রিভুজে আমি তো হাতে আঁকি, কাজেই ফ্রি হ্যান্ড আঁকি, তো এই জন্য বাহু দৈর্ঘ্যগুলো আঁকা বাঁকা হয়ে যায়। তোমরা তো স্কেল দিয়ে করবে, তোমরা সোজা করে নিবে। কোন একটা বিন্দু থেকে বাহু তিনটির উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8। এটা 6, এটা 7, মনে করে এটা 8, একটা অবিন্দু নাম দিলাম। এত মিটার, বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার। এই প্রশ্ন আর কি বলছে, 6, 7, 8 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এগুলো সেন্টিমিটার সবগুলো। তোমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আর ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র আমরা শিখে আসছি। আগে বাহুগুলো কত হয় সেটা বের করার চেষ্টা করি। তিনটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তিনটা বাহুর দৈর্ঘ্যকে এ ধরলাম, সবগুলো এ। এটা মনে করি এখানে ও বিন্দু দিলাম, ও বিন্দু থেকে তিনটা লম্বের দৈর্ঘ্য এবিসি, তো এটা ডি দিলাম, নাম দি ডি এফ। আচ্ছা, এখানে আমরা বর্ণনাটা দেই। মনে করি সমবাহু ত্রিভুজ এবিসি এ, এবিসি এ, এবিসি এর অভ্যন্তরস্থ বিন্দু থেকে, এবি, বিসি ও এসি এর উপর অঙ্কিত লম্ব যথাক্রমে এবি, বিসি ও এসি এর উপর অঙ্কিত লম্ব। এগুলো কোনো মুখস্থ নয়, প্রশ্ন করে লিখবে যথাক্রমে। প্রথমে এবি এর উপর সিরিয়াল ঠিক রাখবে, ও বিন্দু থেকে এবি এর উপর, ও বিন্দু থেকে এবি এর উপর অঙ্কিত লম্ব কোনটা, ওডি। যথাক্রমে ওডি, বিসি এর উপর কি ওই, এবং এসি এর উপর হলো ওয়েফ। এখানে আবার লম্বের, এগুলো আমাদের আনুমানিক লম্ব আঁকছে আমরা স্কেল দিয়ে। সঠিক করে আঁকতে গেলে অনেক সময় যাবে। এখানে তুমি পেন্সিল কম্পাস দিয়ে লম্ব আঁকা যায়, চাঁদা দিয়ে লম্ব আঁকা যায়, এগুলোর জন্য টাইম লাগবে। এখানে অত নিখুঁত করে আঁকার দরকার নেই, লম্বটা হলেই হবে। স্কেল দিয়ে লম্ব আঁকা যায়, মেপে, যেন সঠিক হয় আর কি। মোটামুটি লম্ব হতে গেলে যেন আবার এরকম বাঁকা না হয়ে যায়, এটা কিন্তু লম্ব হবে না, এরকম না, যেন মোটামুটি তোমার হয় আর কি। স্কেল দিয়ে সোজা করে আঁকার চেষ্টা করবো। এখানে বাহু দৈর্ঘ্যগুলো দিয়ে দিই, লম্বগুলোর দৈর্ঘ্য। OD is equal to 6 centimeter, OE is equal to, OE is equal to 7, 8 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে তিনটি লম্বের দৈর্ঘ্য আমরা মেনশন করে দিলাম। এবার এখানে একটু আঁকা আছে, আঁকাটা দেখো। আঁকাটাতে ডিফারেন্ট কালি ব্যবহার করি। ও কমা এ, ও এ, ও বি আর ও সি যোগ করলাম। ও এ, ও বি এবং ও সি যোগ করি। আমি বোঝানোর সুবিধার্থে ছবিটা এখানে আবার একটু অঙ্কন করি। 6, 7, 8 ছবিটা আবার আঁকলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এবার আমরা যে কাজটি করব সেটা, বাহুর দৈর্ঘ্য সবগুলো কিন্তু এ করে, সবগুলো বাহুর দৈর্ঘ্য এ, এটারে ভাগ করতেছি আমরা। কিন্তু আমাদের তথ্য দেওয়া কম তথ্য দেওয়া আছে, ইনফরমেশন কম আছে, সেই জন্য এটাকে আমরা কিভাবে
বের করব, তার কিছু টেকনিক বের করতে হবে। এটা আরেকটা ত্রিভুজ, আর খালি যেটা এটাকে আমি আরেকটা কালার দিই। এটা আরেকটা ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজ তোমাদের মেনশন করলাম। প্রথমে ত্রিভুজ এ ও বি এ, ত্রিভুজ, আচ্ছা যে কালি সেই ওই ত্রিভুজটা ব্যবহার করি। ত্রিভুজ ও বি সি এ, লালটা ও বি সি, ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা এখানে বিসি, উচ্চতা কোনটা লম্ব ওই, সমান হাফ, বিসি হচ্ছে এ আর ওই হচ্ছে 7, দেখো এত ইন্টু 7 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার দেওয়া ছিল 7/2 এ বর্গ সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা আবার আরেকটা ত্রিভুজ নেব এবার একই প্রক্রিয়ায়। ধরো হ্যাঁ, আমরা এই ত্রিভুজটা নিচ্ছি এখন একই কালি, ত্রিভুজ ও এস সি এ, ত্রিভুজ ও এস সি এ, দেখো এই ত্রিভুজটা, ত্রিভুজ ও এস সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কোনটা এখানে এসি, উচ্চতা কোনটা ও এফ। তুমি এই ত্রিভুজের মধ্যে যাবে, হাফ ভূমি এটা আর উচ্চতা হচ্ছে ওই লম্বটা সবসময় উচ্চতা হয়, লম্ব উচ্চতা হবে, এসি হচ্ছে এ আর ও এফ হচ্ছে কত, দেখো আমরা উপরে লিখছি 8, এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। কাটা যাবে, এইটা টু 4, তাহলে 4 বর্গ সেন্টিমিটার। বাকি রইল কোনটা, এটা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি বা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, এটা আমরা আরেকটা কালি ব্যবহার করছি এখানে। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু ওডি। আমরা একটু দেখবো ছবিটা, একটু দেখি। হাফ ইন্টু, ঠিক আছে, হাফ ইন্টু এ বি ইন্টু ওডি ইজ ইকুয়াল টু হাফ এ আর ওডি হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার, রাইস এ বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা তিনটা ত্রিভুজ আলাদা আলাদা করে বের করলাম, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সেপারেটলি আমরা বের করে ফেলছি। এটা একটা, এই দুইটা, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সেপারেট বের করা হলো। এখন আমরা পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব সূত্র দিয়ে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করব। সমবাহু ত্রিভুজ এবিসি এর, এখন সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, চিকন কালি বলতে বেশি মোটা হয়ে যাচ্ছে। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটু দেখতে পারি, তোমাদের একটু মনে করাই। সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র আমরা কি শিখছিলাম, অর্থাৎ এই দেখো সমবাহু ত্রিভুজ 4 নাম্বার, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কয়ার। এটা কিভাবে বের করে, এটা আমরা প্রথম ক্লাসে ওদের শিখেছি, এখন সেটা প্রমাণে যাব না, আমরা শুধু ফর্মুলাটা ব্যবহার করবো, √3/4 a স্কয়ার। তাহলে আসো এবার, এখন আমরা দেবো কি √3/4, আমাদের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে a স্কয়ার বর্গ। এবারে আমরা যে কাজটি করব সেটা হলো এই তিনটা ত্রিভুজের যোগফল হচ্ছে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান ত্রিভুজ ক্ষেত্র ও এ বি প্লাস ও বিসি প্লাস ও এসি, তিনটা। এখন ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র ও এ বি প্লাস ত্রিভুজ ক্ষেত্র ও বিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র ও এসি, বা এখন এই প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি। এটা √3/4 a স্কয়ার ওএবি, ওএবিটা আমরা দেখতে পারি, ওএবিটা কত, ওএবি আর এওবি একই কথা, 3a, ওবিসি 7/2 a, 7/2 a, 7/2 a
আর পরেরটা হলো 4a। এককগুলো দিলাম না কেন? কারণ একক দুই পাশের সমান সমাধানে কাটা যায়। তো আমরা যে কাজটি করতে পারি, যেহেতু এটা বাহুর দৈর্ঘ্য, কাজে এটা তো 0 হবে না, সেই জন্য দুই পাশে a দিয়ে ভাগ করে দিলাম। a is not is equal to 0 দ্বারা ভাগ করে। এটা কেন লিখতে হয় a is not is equal to 0? কারণ a এর বেড়ে যদি 0 হয় তাহলে কিন্তু ভাগ করা যাবে না, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। যেহেতু a 0 নয়, কারণ a হচ্ছে বাহুর দৈর্ঘ্য, কাজে a 0 হতে পারে না। ভগ্নাংশ ওমিট করে দেবো। ভগ্নাংশ ওমিট করে দেবো, 4 দিয়ে গুণ করে দাও। √3a is equal to 4 দিয়ে গুণ করো, 3 4 12, 4 দিয়ে গুণ করো, এটাকে গুণ করলে 14 হয়। 4 আর 2 এর মধ্যে কাটা গেলে 2, 7 গুণে 14, 4 4 16। তুমি আগেও যোগ করে নিতে পারো, এই ক্যালকুলেশন তুমি যেভাবে সোজা মনে করো সেটাই করতে পারো। 16 আর 14 আর 16 30, 42 is equal to 42 by √3। 42 by √3, √3 দিয়ে উপরে নিচে গুণ করো, কারণ নিচে রুটওয়ালা সংখ্যা রাখতে নেই। √3 গুণ করলে 3 হয়ে যাবে। আমরা আরেকটা লাইন বেশি করি, a is equal to 42 √3, নিচে √3 গুণ হলে 3 হয়, 3 আর 42 কাটা গেলে 14 হয়, 14 √3, এর মান 14 √3। তাহলে আমরা একটা আনসার পেয়ে গেলাম, বাহুর দৈর্ঘ্য 14 √3। আমাদের ওরা প্রশ্নে বলেছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তা আমরা সুতরাং বাহুর দৈর্ঘ্য 14 √3 মিটার সেন্টিমিটার, 14 √3। আরটা কি এসেছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি? √3/4 a স্কোয়ার। a স্কোয়ার মানে 14 √3 স্কোয়ার, কত বর্গ সেন্টিমিটার। যেহেতু স্কোয়ার করলাম বর্গ হবে, বর্গ সেন্টিমিটার। √3 4, 14 14 192 ইন্টু 3, স্কোয়ার করলাম আর কি, বর্গ সেন্টিমিটার। এটা দরকার নেই, তো বর্গ সেন্টিমিটার। একটা কাজ করতে হবে, ক্যালকুলেশন করো। 4 16, 4 48, 3 8 24, 4 হাতে 2, 144 √3 বর্গ সেন্টিমিটার। এটা এভাবে রাখা যায়, অথবা তুমি √3 অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে এই মানটা বের করে দিতে পারো। √3 ইন্টু 144, আমি যেটা বললাম 249, ক্যালকুলেটরের ভ্যালু 249.415 আছে, আমরা 42 লিখতে পারি, প্রায় এত বর্গ সেন্টিমিটার, প্রায়। কিংবা তুমি এইটাও রেখে দিতে পারো, যে না ভাঙিয়ে তুমি এইটা রেখে দিতে পারো, সেন্টিমিটার প্রায়, এটাও করে দিতে পারো। পয়েন্টের পরে 2 ঘর বা 3 ঘর যা রাখো, পুরোটাই করে দিলাম, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। 9 নম্বরটা হয়ে গেল। এবার 10, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, অতিভুজ ভূমির এত থেকে অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, আমরা একটু ছবি আঁকার চেষ্টা করি। একটি সমবাহু ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজ একে নিয়ে আগে সমকোণী ত্রিভুজ আমি ফ্রি হ্যান্ড আঁকি, কাজে তোমরা তো যন্ত্র দিয়ে আঁকবে, কাজে তোমাদের সমস্যা হবে না, এটা আঁকা বাঁকা হয়ে যায়। একটি সমকোণী ত্রিভুজের আমরা এই কোণটা সমকোণ ধরে নিলাম, লম্ব ভূমির 11/12 অংশ হলে, এখানে ভূমি x এর কথা বলা আছে প্রশ্নে। আমরা যদি ভূমি x ধরি, তাহলে লম্ব হবে x এর এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। আচ্ছা, ভূমি x হলে, ভূমি যদি x হয়, লম্ব হবে 11x/12, তার থেকে কত কম? তার থেকে 6 সেন্টিমিটার কম, এটা থেকে 6 সেন্টিমিটার কম, -6। এই হচ্ছে ভূমি যদি x হয়, লম্ব হলো ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, আমাকে আস্তে আস্তে বোঝাচ্ছি যেন তোমরা ধরতে পারো। প্রশ্নটা আবার দেখো, অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। অতিভুজটা হলো ভূমির
4/3 অংশ থেকে, এটা ভূমির 4/3 অংশ থেকে কত সেন্টিমিটার কম বলছে? 3 সেন্টিমিটার কম। 3 সেন্টিমিটার কম, সব সেন্টিমিটার এককে। এই তিনটা তথ্য আমরা প্রশ্ন থেকে পড়ে নিলাম। এবার আমরা প্রশ্নে একটু যাই, দেখি প্রশ্নে কি বলে। ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আমরা প্রথমে এটার বর্ণনাটা দিয়ে নিব। আমরা এটার বর্ণনাটা ফার্স্টে দিয়ে নিতে হবে আমাদের। নামটা দিয়ে ফেলি এ বি সি। তাহলে মনে করি ত্রিভুজ। আচ্ছা, এখানে আমাদের আরো কিছু তথ্য আছে মনে হয়, দেখি সেটা লাগে কিনা। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার, পরিসীমার সমান পরিসীমার সমবাহু যারগুলি পরের কাজ। আমরা প্রথমে এক একটা করে। আচ্ছা, এখানে লম্ব সবগুলি ত্রিভুজ লম্ব, ঠিক আছে। আমাদের এই পর্যন্ত হলেই চলে। আমরা এবার আস্তে আস্তে বর্ণনাটা দিয়ে ফেলবো। এবার নতুন কোনো তথ্য নেই, বর্ণনাটা দিয়ে ফেলে এবিসি। তাহলে মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সমান এক সমকোণ বিসি। ত্রিভুজ এবিসি এর ভূমি এসি লম্ব এবং এবি অতিভুজ। তাহলে আমরা পুরোপুরি ভাবে সব বর্ণনা দেওয়া শেষ হয়ে গেল। এবার আমরা প্রশ্ন ধরবো। প্রথমে ক নাম্বারে এখানে ভূমি বিসি ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, এটা কিন্তু প্রশ্নে দিয়ে দিচ্ছে। সুতরাং লম্ব এসি ইজ ইকুয়াল টু, ও যেটা লিখছি এখানে, ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। আর অতিভুজ এবি ইজ ইকুয়াল টু ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, এত সেন্টিমিটার। আচ্ছা, এখন প্রশ্নে কি বলেছে আমরা এটা একটু দেখি। এবার কোশ্চেনে যেটা বলেছে, ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি তো এক্স আর উচ্চতা লম্ব যেটা সেটা 11x/12 - 6, অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, বর্গ সেন্টিমিটার। মানে এটা তুমি ভাঙিয়ে দিতে পারো, অথবা যেমন আছে এমনও রেখে দিতে পারো। এমন রাখলে একটু খারাপ দেখায়। আমরা একটু কাজ করে দিই। x/2 এর ভিতরে লসাগু করলে 12, 11x - 96, সরি 72 বর্গ সেন্টিমিটার। x 11x - 72 24, এত বর্গ সেন্টিমিটার। আরো ভাঙা যায়, অথবা এই পর্যন্ত রাখলেও চলবে, এত বর্গ সেন্টিমিটারে। তাহলে আমাদের ক্ষেত্রফলটা এক্স এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। এক্স এর মধ্যে আমরা জানি না, কাজে এখানে এক্স আনসারে থাকবে। তাহলে এটা আমাদের ক নাম্বারের, আমরা এই কয়ের রেজাল্টটা পেয়ে গেলাম। এটা আমাদের একটা ক্ষেত্রফল এটা। আচ্ছা, এবারে আসো আমাদের খ নাম্বারটা কি বলে দেখি, প্রশ্নটা দেখি। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করা। ভূমির দৈর্ঘ্য মানে কি? এক্স বের করতে হবে। এখানে মজার কাণ্ড, এক্সটা আমরা কি করে বের করবো দেখো। এটা তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা নিশ্চয় জানি, পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে ab স্কয়ার ইজ ইকুয়াল টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার, এখানে মানগুলো বসা দিলে ইকুয়েশন করলে এক্স এর মানটা বেরিয়ে আসবে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। এটা আমাদের খ নাম্বারের জন্য। চলো আমরা খ নাম্বারটা তাইলে ক্যালকুলেশন করি। খ এবিসি এ ত্রিভুজ এবিসি এ ab স্কয়ার ইজ ইকুয়াল টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার। এটাকে আমরা সংক্ষেপে এবিসি টা লিখে নিই আমাদের বোঝার সুবিধার্থে। ab এর মান 4/4
x/3 minus 3 whole square, AC এর মান 11x/12 minus 6 whole square plus BC এর মান x square। মানগুলো বসালাম, এবারে সাবধানে আগাই আমরা। এখানে 4x লসাগু 3 9 হয়, লসাগু 12 72 হয়, তাহলে 4x minus 9 whole square নিচে 9 is equal to 11x minus 72 whole square নিচে 144 plus x square। আমরা ভগ্নাংশ ওমিট করার জন্য 140 দিয়ে দুদিকে গুণ করি, মানে লসাগু দিয়ে আর কি, দুই পাশের সংখ্যা ধরে লসাগু দিয়ে গুণ করলে ভগ্নাংশ ওমিট হয়ে যাবে, চলে যাবে x square plus 144 x square, পাশে দিয়ে নোট দিয়ে দিবে 144 দিয়ে আমরা দুই পাশে গুণ করে দিলাম। আচ্ছা, এবার আমরা ব্র্যাকেটটা ভাঙাবো, 4 4 16 x square 4 9 36 দুগুণ 72x plus 81 is equal to 121 x square minus twice ab 72 22। এটা তোমরা ক্যালকুলেশনটা করো, ওকে আমি করি। 72 22 1584 x plus 144 x square। ও 144। আচ্ছা, এগুলো একটা কাজ করি, সবগুলিকে এক পাশে নিয়ে আসি। 16 16 256 x স্কোয়ার মাইনাস 16 ইন্টু 72 1152 x 16 ইন্টু 81 1296 121 x স্কোয়ার 1584 x 84 যোগ 144 x স্কোয়ার বা 256 x স্কোয়ার মাইনাস 121 x স্কোয়ার, সব একদিকে নিয়ে আসতেছি। 1152x 1584x 1296 minus 5184 is equal to 0। বিয়োগ করলে 256 minus 121 minus 144 minus 9 minus 9x square, x কত থাকে দেখি 1584 minus 1152 432 x minus 5184 minus 1296 3888 মাইনাস 9 দিয়ে ভাগ করা যায় কিনা দেখবো। x স্কোয়ার মাইনাস 432 কে 9 দিয়ে ভাগ করলে 48 মাইনাস 9 দিয়ে ভাগ করলে 3888 ভাগ 9 432 ইকুয়াল টু 0। মাইনাস 9 দ্বারা ভাগ করে এটা লিখে দিবে। মিডল টার্ম ফ্যাক্টর 432 কে ভাঙাতে হবে।
432 কে ভাঙাও। 9 ইন্টু 48। আচ্ছা, 18 ইন্টু 24, 12 ইন্টু 1230, 4 36, 12 তাহলে 36x minus 12x plus 432 is equal to 0, और x कॉमन निले x minus 36 minus 12 कॉमन निले x minus 36 is equal to 0, x minus 36 और x minus 12 is equal to 0, x is equal to 12 और 36 है। 12 और 36 আমাদের প্রশ্নে কি চাইছে? আমাদের প্রশ্নটা একটু দেখি কি চাইছে ওরা। আমাদের ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমিতে x ছিল, তাহলে x থাকলে 12 হয় আবার 36 হয়। আচ্ছা, এখানে গ নাম্বারে দেখো হবে, তাহলে আমাদের ক নাম্বারের আনসার শেষ হয়ে গেল। আমরা দুইটা ভূমি পেলাম, দুইটা ভূমির দৈর্ঘ্য পেলাম, একটা 12 পেয়েছি আর একটা 36 পেয়েছি। আচ্ছা, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে, দুইটা আনসার পাইছি তো। ওরা বলছে যদি ত্রিভুজটির ভূমি 12 হয়, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ ছিল তো, ভূমি 12 সেন্টিমিটার, এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, তার মানে এটার বাকি দুইটা বাহু দৈর্ঘ্য বের করে নিতে হবে গ নাম্বারে। তাহলে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ত্রিভুজ এটা এবিসি দিছিলাম, এবিসি দিছিলাম। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর ভূমি বিসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, ওরাই বলেছে 12 ধরে, লম্ব এসি কি বলছে, ভূমির 11/12 থেকে 6 কম, 5 সেন্টিমিটার। 6 কম হলে এটা বিয়োগ করলে দেখো 12 কাটা 11 থেকে 6 গেলে 5। এবার লম্ব বের করতে হবে, এটা লম্ব হলো, অতিভুজ বের করতে হবে। অতিভুজ AB is equal to 4/3 into 12, ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে কাটালে 4 4 16, 16 থেকে 3 গেলে 13 সেন্টিমিটার। ভূমির 4/3 থেকে 3 সেন্টিমিটার কম, এটা ঠিক আছে কিনা একটু দেখে নিই আমরা। 3 সেন্টিমিটার কম, ঠিক আছে। তিনটেই পেয়ে গেলাম, তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে সুতরাং ত্রিভুজটির পরিসীমা মানে 3 বাহুর দৈর্ঘ্য, 3 বাহুর যোগফল 12, 5 আর একটা 13, 12, 5, 13, 13 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার পরিসীমা পাওয়া গেল, 30 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন কি, ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, প্রশ্নটা দেখি, ত্রিভুজটির পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে সমবাহু ত্রিভুজটির 30 সেন্টিমিটার, অর্থাৎ প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজটির পরিসীমা 30 সেন্টিমিটার। সুতরাং সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য 30/3 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু
10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার, বর্গ সেন্টিমিটার, 100 বর্গ সেন্টিমিটার। 25 বর্গ সেন্টিমিটার হয়ে গেল আনসার। আমাদের অধ্যায়টি শেষ হয়ে গেল। তো এদের আজকে এখানে শেষ হলো তোমাদের পরিমিতি প্রথম অধ্যায়টা কমপ্লিট। প্রথম অধ্যায় কমপ্লিট। আমরা পরবর্তী ক্লাসে অন্য অধ্যায়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সকলেই। গণিতের জগৎ আনন্দময় হোক। গণিতগুলো ভালো করে করো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরের ক্লাসে আবারও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। শুভেচ্ছা নিরন্তর সকলকে।